মিছিল শুরু করলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার যখন তিনি বললেন, মক্কার বড় বড় নেতারা বেরিয়ে আসছে। কি রে, আমার এলাকায় আবার নারায়ে তাকবীরের স্লোগান দেয় কি? এত বড় সাহস কার? এতদিন তো কোনোদিন মুহাম্মাদের চালাবেলা কেউ উচ্চ স্বরে তাকবীর ধ্বনি দিতে পারলো না, এখন কে দেয়? মিছিল, আবু জাহেল, উতবা, শাইবা সবাই বেরিয়ে আসছে। দেখে মিছিলের সামনের সারিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলুন। এবার আবু জাহেল, উতবা, শাইবা সব পিছনের দিকে যায়, কয় সামনে বাড়া যাবে না, কারণ ওমর। কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবা চত্বরে গেলেন। কাবা চত্বরে গিয়ে একটা ভাষণ দিলেন ঐতিহাসিক। সেই ভাষণটা এখনো আমাদের জন্য শিক্ষা আছে, যুবকদের জন্য শিক্ষা। আমরা লিডার খুঁজে পাই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আমাদের লিডার। তিনি ভাষণ দিলেন, কে আছো, কে আছো মায়ের বুক খালি করতে চাও, আমি ওমরের কাছে আসো। কে আছো তার স্ত্রীকে বিধবা বানাতে চাও, আসো আমি ওমরের সাথে পাঙ্গা লাও। আমি ওমর আজ থেকে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলাম। নারায়ে তাকবীরের স্লোগান আজ থেকে মক্কার জমিনে হলো, কিয়ামত পর্যন্ত তাকবীরের স্লোগান চলতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। সেই ধরনের একজন ওমর আমাদের দরকার আছে না নাই? না থাকার কারণেই আজকে বাংলাদেশে ইসকন নামক সংগঠন সাহস পায় 92% মুসলমান, 90% মুসলমানদের দেশে এসে হরে রাম হরে কৃষ্ণের স্লোগান দিয়ে মুসলমানদের মাঝে একটা বিভেদ সৃষ্টি করতে চায়। ঠিক না ঠিক? আপনারা দেখেছেন হিজাবি মহিলাদেরকে টার্গেট করে, আমাদের মেয়েদেরকে টার্গেট করে এরপর এদের সাথে সম্পর্ক গড়ে তোলে ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলো। আপনারা দেখেছেন কিছুদিন আগে গাজীপুরে মাদ্রাসার একজন মেয়েকে 3 দিন পর্যন্ত আটকে রেখে, যতদিন জীবিত থাকি আমাকে যতদিন তুমি হায়াত দাও ততদিন পর্যন্ত তোমার কুদরতি পায়ে মসজিদে এসে সেজদা দিতে পারি, সেই ধরনের সুস্থতা আমাদেরকে দান করে দাও। সকলে বলেন আমিন। এই দোয়া করতে পারবো তো ইনশাল্লাহ? দেখা যায় অনেক মানুষ স্ট্রং, 90 বছর বয়স হয়ে গেছে, তারপরেও মসজিদে আসতে পারে, তার আসার সেই শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। এই জন্য এই সুস্থতার জিন্দেগি আর সুস্থতার নিয়ামত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। আমরা সেটা আল্লাহর কাছে চাইব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা ধারাবাহিকভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা শুনছিলাম। এর মাঝে সময়ের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন টপিক আমাদের আলোচনার মধ্যে এসেছে, কিন্তু আমাদের মূল আলোচ্য টপিক চলছিল সিরাত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, মক্কি জীবনী, মদিনী জীবনী, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমনিভাবে আমরা ফলো করব, অনুসরণ করব, ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরামদেরকেও আমাদের অনুসরণ করতে হবে। কারণ সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে কাছ থেকে দেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন তারাও সেভাবে নামাজ পড়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যা করতে বলেছেন, যে আমল যেইভাবে করতে বলেছেন, সাহাবায়ে কেরাম সেইভাবেই করেছেন। ইভেন সাহাবায়ে কেরামের মহাব্বত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এমন ছিল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও সফরের সময়, মৃত্যুর পরে যেই জায়গাগুলোতে বসেছিলেন, সফর চলাকালীন সময়ে সাহাবায়ে কেরাম ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন তারাও সেখানে বসতেন। সুবহানাল্লাহ। কোন মহব্বত আর ভালোবাসা এই পরিমাণ ছিল, জীবনের প্রতিটি কণায় কণায় সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতেন। এজন্য আমরা যদি সাহাবায়ে কেরামের অনুসরণ করতে পারি তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা হয়ে যাবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আর ভালোবাসলে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের অনুসরণ আমরা করতে পারবো তো ইনশাল্লাহ? আজকের টপিকের মূল আলোচ্য বিষয় হচ্ছে সাহাবায়ে কেরামের অনুসরণ।
একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। এই হাদিসের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি সম্প্রতি একটা ইস্যু ভাইরাল হয়েছে পুরো দেশব্যাপী, আপনারা দেখেছেন, মিডিয়ায় আলোচনা এসেছে। ইসকন নামক সংগঠন একটা হিন্দু উগ্রবাদী সংগঠন, জঙ্গি সংগঠন, পুরো বাংলাদেশব্যাপী যে তাণ্ডব চালাচ্ছে আমাদের মুসলিম নারীদেরকে টার্গেট করে, পাশাপাশি মুসলমানদের ধর্মীয় স্থানগুলোকে টার্গেট করে আমাদের মাঝে এবং আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের মাঝে যেই মহাব্বত ছিল এইগুলোকে বিনষ্ট করা, নষ্ট করার জন্য দেশের মধ্যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য এই উগ্র হিন্দু সংগঠন যেই কাজগুলো আমাদের দেশে করছে এ বিষয়ে সতর্কতামূলক কিঞ্চিত আলোচনা আজকে আমি আপনাদের সামনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলবো সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি কোরআনুল কারীমের সূরাতুল ফাতহ এর 29 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকে কথা হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখন নেওয়া হবে তখন যেই মজলিসে আলোচনা হবে ওই মজলিসে কমপক্ষে একবার যখন নবীর নাম নেওয়া হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া সকলের উপর ওয়াজিব। সকলের উপর কি ওয়াজিব? না পড়লে আমরা গুনাহগার হব। এই জন্য কমপক্ষে একবার পড়তে হবে। এই মজলিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম আসবে, বারবার আসবে, কিন্তু প্রথমবার বা একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া আমাদের উপরে কি ওয়াজিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা আছেন, আশিদ্দাউ আলাল কুফফার তারা কাফেরদের ক্ষেত্রে বড় কঠোর, বড় কঠোর, বজ্র কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার রহমাউ বাইনাহুম, তবে পরস্পর ইমানদার মুমিন বান্দা একে অপরের প্রতি খুব দয়াশীল, কিন্তু কাফেরদের বেলায় এরা বজ্র কঠোর। সুবহানাল্লাহ কন্যা, এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু এবং তার সাথে যারা আছে। তার সাথে কারা ছিল তৎকালীন সময়ে? সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরামদের কথা আল্লাহ এখানে বললেন, ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদের সাথে যারা আছে অর্থাৎ সাহাবায়ে কেরাম, এরা হচ্ছে কাফেরদের ক্ষেত্রে বজ্র কঠোর, কিন্তু পরস্পর ভাই ভাইয়ের মধ্যে খুব দয়াশীল, একে অপরের প্রতি সহানুভূতিশীল। কথা কি বোঝা গেছে? এজন্য যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম খুব কঠোর ছিলেন, কিন্তু সামাজিকভাবে যখন তারা থাকতেন একসাথে তখন একে অপরের প্রতি খুব দয়াশীল ছিলেন, একে অপরের প্রতি ভালোবাসা ছিল। এই জন্য আমরা যারা ইমানদার বান্দা আছি আমাদেরকেও এই গুণ অর্জন করতে হবে। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে সেরা হচ্ছে আবু বকর, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর ওমর হচ্ছে সবচাইতে কঠোর হৃদয়ের অধিকারী। সবচাইতে কঠোর হৃদয়ের অধিকারী হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আবু বকর হৃদয়টা বড় নরম, কিন্তু ওমরের হৃদয়টা বড় কঠোর, বড় কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে বললেন, ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, উসমান খুব লজ্জাশীল মানুষ,
অর্থাৎ আমার মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন খুব লজ্জাশীল। ওয়া আকদাহুম আলী, আর বিচারের কার্য সবচাইতে ভালো সম্পাদন করতে পারতেন আলী রাদিয়াল্লাহু তাআলা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আ'লামুকুম বিল হালাল ওয়াল হারাম মুআদ ইবনে জাবাল, হালাল এবং হারাম সম্পর্কে সবচাইতে বেশি জানে মুআদ ইবনে জাবাল। ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, আর ফারায়েজের যেই জ্ঞান আছে, সম্পত্তি বন্টনের যেই জ্ঞান আছে, এটা সবচাইতে বেশি জানে যায়েদ ইবনে সাবিত। সুবহানাল্লাহ। ওয়া আকরাউহুম উবাই, আর সবচাইতে সুন্দরভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে যেই সাহাবী, তার নাম হচ্ছে উবাই। তার নাম কি? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালিকুল্লি উম্মাতিন আমিন, প্রত্যেক উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত লোক আছে। ওয়া আমিনু হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, প্রত্যেক উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত ইমানদার বান্দা আছে, আমানতদার ব্যক্তি আছে, উম্মত আছে। আর আমার উম্মতের মধ্যে সবচাইতে আমানতদার ব্যক্তি হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। এক এক সাহাবীর এক এক বৈশিষ্ট্যের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক এক ফুলের এক এক ঘ্রাণ, ঠিক না বেঠিক? এই জন্য সাহাবায়ে কেরামের এই গুণগুলো আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? যদি আমরা এই সাহাবায়ে কেরামের গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে আনতে পারি, তাহলে তারা যেমনিভাবে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে, আমরাও সেভাবে জান্নাতের সার্টিফিকেট পেতে পারবো, ঠিক না বেঠিক? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসহাবি কান নুজুম, ও আমার উম্মতেরা শোনো শোনো, আসহাবি কান নুজুম, আমার যত সাহাবায়ে কেরাম আছেন সব সাহাবীরা হচ্ছে এক একজন সুপারস্টার। এক একজন কি? সুপারস্টার। আমরা তো দুনিয়ার সুপারস্টার বলি শাকিব খানকে, ঠিক না বেঠিক? আরে যুবকরা ভাবে দুনিয়ার সুপারস্টার হচ্ছে শাকিব খান, আছে না নাই? আরে এক একজনকে সুপারস্টার আমরা বানিয়ে নিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবারা এক একজন হচ্ছে সুপারস্টার। সুবহানাল্লাহ। কোন? বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবাদের যে কোনো একজনকে যদি তোমরা ফলো করো তাহলে তোমরা হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আমার হাজার হাজার সাহাবায়ে কেরাম আছে, এই সাহাবায়ে কেরামগুলোর মধ্য থেকে এক একজন হচ্ছে এক আকাশের তারকার ন্যায় সুপারস্টার। যে কোনো একজনকে ফলো করো, জান্নাতের রাস্তা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের জীবনী, সাহাবায়ে কেরামদের থেকে তাদের যে গুণ আর বৈশিষ্ট্য আছে, এগুলো আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? আছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শুরুতেই বললেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের অধিকারী হচ্ছে আবু বকর। কে? আবু বকরের হৃদয়টা ছিল বড় নরম, কোমল হৃদয়ের মানুষ ছিলেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সব সময় থাকতেন। সুবহানাল্লাহ। কোন? আরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য বন্ধু, ছোট্ট সময়ের ফ্রেন্ড, একসাথে খেলাধুলা করেছেন, বড় হয়েছেন। যতগুলো বিপদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই পড়েছেন, পাশে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরত করে মক্কা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাবেন। জাবালে সাউর, সাউর পাহাড় মক্কা থেকে দক্ষিণ দিকে প্রায় 4 কিলোমিটার দূর, মসজিদ হারাম থেকে 4 কিলোমিটার দূর একটা পাহাড়, যেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে সাউর। কি পাহাড়? জাবালে সাউর, আমরা যেটাকে সাউর পর্বত বা সাউর পাহাড় বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় সাথে ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। 3 মাস 4 মাস আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রেখেছিলেন, ও আবু বকর, মক্কার পরিস্থিতি বেশি ভালো না, সুতরাং যে কোনো সময় আমাদের হিজরত করা লাগতে পারে, তুমি মানসিকভাবে প্রস্তুত থেকো, রেডি থেকো।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিলেন হিজরতের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাসায় এসে দরজার মধ্যে নক করলেন। একবার নক করার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত গভীর রাতে, রাত ৩-৪টা বাজে, গভীর রাত, এই গভীর রাতে আবু বকর, তোমাকে একটা ডাক দেওয়ার আগেই তুমি কিভাবে দরজা খুলে দিলা? ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, আপনি যেই দিন থেকে বলেছেন হিজরত করা লাগতে পারে, যে কোনো রাত্রে আমরা হিজরত করব, সেদিন থেকে আজকের এই রাত পর্যন্ত আবু বকর একদিনও ঘুমায় নাই। আল্লাহু আকবার। কি মহাব্বত আর ভালোবাসা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো চলো। মক্কা থেকে দক্ষিণ দিকে 4 কিলোমিটার দূর হাঁটলেন। এরপরে সাউর পর্বত, ওই পাহাড়ে গিয়ে গুহায় নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিলেন। কারণ হচ্ছে সকাল হয়ে গিয়েছে। এবার 4 কিলোমিটার হেঁটেছেন, এরপরে যদি হাঁটতে যায় তাহলে মানুষ দেখে ফেলতে পারে সকাল হয়ে গেছে। এখন ওই পাহাড়ের এক গুহার মধ্যে নিয়ে আশ্রয় নিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন। এই কাহিনী আপনারা সবাই জানেন, ঘটনা বলার উদ্দেশ্য নয়, শিক্ষা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন, একটা শিক্ষা আমাদের জন্য রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে ওই সাওর গুহার মধ্যে প্রবেশ করলেন। সকালবেলা আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার বড় বড় নেতারা, লিডাররা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেল না, তখন পায়ের যেই পদচিহ্ন আছে, মরুভূমি এলাকা, আরে বালুময় এলাকা, মানুষ হাঁটলে বোঝা যায় এই দিক দিয়ে গেছে। কথা কি বোঝা গেছে? রাত্রে যখন গেছে সমান বালুর মাঠ, যেই দিক দিয়ে গেছে একটা দাগ হয়ে গেছে, চিহ্ন, পথের চিহ্ন। ওই চিহ্ন ধরে ধরে কাফেররা ওই গুহা পর্যন্ত, সাউর গুহা পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মাকড়সার জালের কাহিনী আপনারা শুনেছেন। বিভিন্নভাবে তাদের চোখের আড়াল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ব্যবস্থা তাৎক্ষণিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে মনে হয় দেখা যায় গুহার ভিতরে আবু বকর এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। কাফেররা গুহার উপর থেকে কথা বলছে। আবু বকর বলল, গো আল্লাহর নবী, মনে হয় এখন ধরা খেয়ে গেলাম, এখন মনে হয় আর আমাদের বাঁচন না, এখন ধরা খেয়ে যাব। মক্কার কাফেররা আমাদের উপরও নির্যাতন করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু বকর, ভয় নাই, ভয় নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন, তুমি ভয় করো না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেররা দেখতে পেল না, চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই যে হেরা গুহায় ছিলেন, আরে সাওর গুহায়, এই এক রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছেন, আরে পুরো বিশ্বের যত উম্মতেরা আছে সবার আমলের সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাতের সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দিস ইজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নরম হৃদয়ের মানুষ ছিলেন। যখনই তিনি কবর দেখতেন তখনই কান্না করতেন। কবর দেখলে তার চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ত, দাড়ি মুবারক ভিজে যেত। মেরাজের ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন। মক্কার জমিনে যখন সংবাদ ছড়িয়ে পড়ল, কাফেররা হাসাহাসি করতে লাগলো, হাই হাই, মেরাজ করছে এক রাতে। এই মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে গেছে, আবার সেখান থেকে সপ্তাকাশ অতিক্রম করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। কাফেরদের কাছে এটা ছিল হাস্যকর বিষয়। কাফেররা হাসাহাসি করতে লাগলো, সবাই মিলে বলল, সুযোগ এটা পাইছি, আবু বকর রে এবার বোঝানো যাবে। ওর তো অনেকভাবে বুঝাইলাম, কাজ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফেরানোর জন্য অনেক কৌশল কাফেররা করেছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল। সকালবেলা সব বড় বড় নেতারা যেয়ে বলল, আবু বকর দেখো, তুমি তোমার বন্ধুর সাথে সবসময় থাকো, সাপোর্ট দাও মুহাম্মাদের সাথে। এই মুহাম্মদ
আজগবি কথা বলতেছে। সে নাকি রাত্রিবেলা এখান থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস সফর করেছে, সেখান থেকে আবার সপ্তাহগাছ অতিক্রম করে সকাল হওয়ার আগে আবার নাকি চলে এসেছে। কি আশ্চর্যজনক কথা! তুমি কি এটা বিশ্বাস করো? এটা তো বিশ্বাস করার বিষয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই উত্তরটা দিয়েছিলেন আমাদের জন্য শিক্ষা আছে এখানে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মক্কার নেতারা শুনে রাখো, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথাটা বলে থাকে তাহলে অবশ্যই 100% শিওর তিনি আল্লাহর কাছে দেখা করার জন্য মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। 100% সিউরিটি দিয়ে আমি বলতে পারি, কারণ তিনি আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছুই করাতে পারেন। এই সংবাদ যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনার মেরাজের স্বীকৃতিটা এভাবে দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ থেকে আবু বকর শুধু আবু বকর নয়, তার নামের শেষে একটা উপাধি তোমরা লাগিয়ে দেবা, সেটা হচ্ছে সিদ্দিক, সত্যবাদী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সূচনা লগ্নের নরম হৃদয়ের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার মনিব ছিল কুরাইশদের বড় নেতা উবাই ইবনে খলফ, এই উবাই ইবনে খলফ তৎকালীন সময়ের বড় কাফেরদের নেতা ছিলেন, তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আচ্ছা মতো পিটাইছেন। এই তুমি মুসলমান হয়েছো বাপদাদার, আমাদের বাপদাদার ধর্ম ছাইরা, সুতরাং তুমি যদি মুসলমান থেকে ফিরে না আসো, মুশরিক না হও, তাহলে তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি অনেক শাস্তি দিয়েছেন, মরুভূমিতে শুয়ে রেখেছেন, গরম বালুর মধ্যে শুয়ে রেখেছেন, এরপরে কয়লার উপরে শুয়ে রেখেছেন খালি গায়ে। আবু বকর এই অবস্থাগুলো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে উবাই ইবনে খলফকে বললেন, ও উবাই ইবনে খলফ, তুমি তোমার এই গোলামটাকে আজাদ করে দাও, এর বিনিময়ে যা কিছু দেওয়া লাগে আমি আবু বকর দিয়ে দিব। সুবহানাল্লাহ। উবাই ইবনে খলফ ভাবলো, সুযোগ এটা পাইছি, এবার ভালো কিছু চাওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধনী মানুষ ছিলেন, তার সবচাইতে প্রসিদ্ধ এবং ফেমাস খেজুরের বাগান যেটা ছিল, যেখানে বেশি ব্যবসা হতো, সেই খেজুরের বাগানটা চেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও তোমাকে এটা দিয়ে দিলাম, তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ইসলামের জন্য এভাবেই সাহাবায়ে কেরাম নিজের মাল, নিজের জান, নিজের সম্পত্তি সব কিছুই বিলিয়ে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা করলেন তাবুক যুদ্ধের সময় নিজের সব সম্পত্তি এনে দিয়েছিলেন, হুজুর আপনি নেন, যা লাগে সব দিয়ে দিলাম, তারপরে আল্লাহর রাস্তায় আপনি সম্পত্তি খরচ করেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রথম খলিফা হলেন, আরে এই উম্মতের সবচাইতে সেরা উম্মত হচ্ছেন আমাদের, আমরা যেই উম্মত, এই উম্মতের সবচাইতে সেরা ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম পজিশন যার, ফার্স্ট ক্লাস এবং সর্বপ্রথম পজিশন হচ্ছে আবু বকর, এরপরে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। প্রথম যখন তিনি খলিফা হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর, খলিফা হওয়ার পর 2 বছর তিনি শাসন করেছেন। কয় বছর? 2 বছর শাসন করেছেন। এই সময়ে যতগুলো ঘটনা ঘটেছে মুসলমানদের বিপরীতে সবগুলো তিনি মোকাবেলা করেছেন। আরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে কাফেররা বলল যাকাত দেব না, জাকাতের বিধান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এখন আর নাই। এই কথা বলে তখন তারা জাকাতকে অস্বীকার করে বসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জাকাত যারা দেবে না তাদের বিরুদ্ধে যদি তোমরা কেউ যুদ্ধ না করো, আমি একা আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জীবিত থাকা অবস্থায় আমার নবীর সুন্নাত বিসর্জন হয়ে যাবে, আল্লাহর বিধান কাফেররা মানবে না, মুসলমানদের মধ্যে ভেজাল শুরু হয়ে যাবে, এটা আমি জীবিত থাকতে হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম হৃদয়ের মানুষ ছিলেন, কিন্তু দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে তিনি ছিলেন সবচাইতে বড় কঠোর। ঠিক না ঠিক? মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করল,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় ছিলেন তখন মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করেছিল, তার কিছু উম্মত হয়েছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এই লোককে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এভাবে একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আমাদের মডেল, আমরা তাকে অনুসরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, সবচাইতে নরম হৃদয়ের অধিকারী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর আইন জমিনে বাস্তবায়নের ক্ষেত্রে সবচাইতে কঠোর হৃদয়ের অধিকারী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কোন, সবচাইতে কঠোর হৃদয়ের অধিকারী ছিলেন। আল্লাহর আইন দুনিয়ার এই জমিনে বাস্তবায়নের ক্ষেত্রে সবচাইতে যিনি কঠোর ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন কিভাবে আপনারা জানেন? তার মধ্যে উল্লেখযোগ্য 3টা কারণ আছে। কয়টা কারণ? 3টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন এই মক্কার জমিনে কাফেরদের শক্তি দিন দিন বাড়ছে, মুসলমানদের উপর অত্যাচার বাড়ছে, তখন আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে দোয়া করলেন, ও আল্লাহ, এই মুসলমান হাতে গোনা কয়েকজন মুসলমান আমরা এই মক্কার জমিনে আছি, তুমি আজকে তোমার কাছে আমি একটা দোয়া করছি, আল্লাহ তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা অথবা আবু জাহেল এই 2 জন যে কোনো একজনকে তুমি ইসলামের মধ্যে দাখিল করে দাও। সুবহানাল্লাহ। দোয়াটা করলেন কে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী দোয়া করেছেন, আর এই দোয়া কবুল হবে না? এটা তো হয় না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক, ও আল্লাহ ইসলামের মধ্যে দাখিল করে দাও 2 জনের মধ্যে একজন যাকে তোমার ভালো লাগে। 1 নম্বর হচ্ছে আবি জাহাল, 1 নম্বর হচ্ছে আবু জাহেল, আর 2 নম্বর হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। ওমর অথবা আবু জাহেল এই 2 নেতার মধ্য থেকে যে কোনো এক নেতাকে ইসলামের মধ্যে দাখিল করে ইসলামকে শক্তিশালী করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের ক্ষেত্রে এই দোয়াটা কবুল করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলাম গ্রহণের একটা কারণ। আরেকটা কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের, মক্কার জমিনে যখন সংবাদ ছড়িয়ে পড়ল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করে, যেই কোরআনটা নাকি আল্লাহর পক্ষ থেকে এসেছে, মানুষের মধ্যে একটা কৌতূহল জাগলো, হাই হাই কি কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে, একটু শুনি। তৎকালীন সময়ের আরবের বড় বড় সাহিত্যিক কবিরা সবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের নামাজের কোরআন তেলাওয়াত শোনার জন্য মসজিদের পাশে রাত্রে চুপে চুপে তেলাওয়াত শুনতো। কথা কি বুঝা গেছে? তেলাওয়াত অনেক মধুর তেলাওয়াত করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন নামাজের মধ্যে সূরা হাক্কার তেলাওয়াত করছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। এইভাবে প্রত্যেকটা আয়াতের শেষ অক্ষরে খুব চমৎকার মিল আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত শুনছেন আর মনে মনে ভাবতেছেন, হাই হাই এত সুন্দর তেলাওয়াত, আর লাস্টের অক্ষরে খুব সুন্দর মিল, প্রত্যেক অক্ষরের শেষ অক্ষরে হা, অনেক সুন্দর মিল। তাহলে মনে হয় এই যে কথাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইটা মনে হয় কোনো কবির কথা, কোনো কবির কথা। মনে হয় মুহাম্মদ বড় কবি হয়ে গেছে, এই জন্য নামাজের মধ্যে এই ধরনের মিলায়া মিলায়া পড়তেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে হাক্কার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো বলছেন এর মধ্যে একটা আয়াত আছে, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, ওয়া মা হুয়া বিকাউলি শাইর,
এই যেই কথাগুলো নামাজের মধ্যে তিলাওয়াত করা হচ্ছে এটা কোনো কবির কবিতা নয়, এটা হচ্ছে এটার অর্থ। যখন এই আয়াতটা তিলাওয়াত করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, হায় হায়, আমি মনে মনে যেটা ভাবতাছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝতাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়তাছে ওয়ামা হুয়া বিকাউলি শায়ের, হে ওমর এইটা কোনো কবির কবিতা নয় তুমি যেটা ভাবতাছো। তখন তিনি মনে মনে ভাবলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হতে পারে এটা হচ্ছে একটা গণকের কথা, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একজন গণক। নাউজুবিল্লাহ কোন, কারণ হচ্ছে মনের সংবাদ তিনি বলে দিচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন না যে ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়ায় আছেন, কাফেররা তিলাওয়াত শুনছেন, জানেন না, কিন্তু তিনি তিলাওয়াত করছেন। এর পরের আয়াত তিনি বললেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, আরে এটা কোনো গণকের কথা নয়, কিন্তু খুব কম সংখ্যক মানুষই এটা বিশ্বাস করে। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে কৌতূহল জাগলো, হাই হাই তাহলে কি এটা, কি তিলাওয়াত করছেন বিশ্বনবী? এরপরে আয়াতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠিত কোরআন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এটা কোনো মানুষের কথা নয়। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে একটা ধাক্কা আসলো, ইমানের ধাক্কা। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ধাক্কা। একটা ধাক্কা গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আর একটা হচ্ছে এটা। আর 3 নম্বর হচ্ছে দারুল আরকাম। এই দারুল আরকামের মধ্যে কাফেরদের বৈঠক হয়েছিল, ঐতিহাসিক ঘটনা আপনারা সবাই জানেন। এই বৈঠকের মধ্যে বলা হয়েছিল মুহাম্মদ সমাজের মধ্যে বিশৃঙ্খলা করছে, তাকে হত্যা করতে হবে, তোমরা কে রাজি আছো? তখন প্রথমে একজন বুড়ো দাঁড়াইছে, কাফেররা বলল না তুমি পারবা না, তোমার দ্বারা হবো না। এরপরে দাঁড়াইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন এই কাজটা আমি করতে পারবো। তখন মক্কার নেতারা বললেন, হ্যাঁ তোমার মতো শক্তিশালী যুবক ওমরের মাধ্যমেই এই কাজটা করা সম্ভব। কথা কি বোঝা গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নাঙা তরবারি নিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন, কল্লা দ্বিখণ্ডিত করবেন। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা। ওই সাহাবী বললেন, ও ওমর তুমি কোথায় যাও? বলে মক্কার জমিনে নাকি একজন নবী দাবি করেছে, তাকে হত্যা করার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ, তার কল্লাটা দ্বিখণ্ডিত করার জন্য যাচ্ছি। তখন তিনি বললেন, এই তোমার বাড়িতে আগে যাও, তোমার বোন ইসলাম গ্রহণ করেছে, সেখানে আগে ঠেকাও, আগে নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মদকে ঠেকাও। এই কথা বলার পরে লম্বা কাহিনী, এদিকে যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাওয়ার পরে বোনকে পিটিয়েছেন, তারপরে বোন ইসলাম গ্রহণ করেছে। বোন বলেছে আমার জীবন চলে যাবে কিন্তু ইসলাম ছাড়ব না। তখন তিনি বললেন, বোন তুমি কি পড়েছ? তেলাওয়াত শুনলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন। পিছন দিক দিয়ে ওমর তরবারি নিয়ে আসতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর নবী আপনি চলে যান, কারণ হচ্ছে ওমর আসতেছে আপনাকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ কোন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা সরে যাও। আমার মনে হচ্ছে গতকাল তাহাজ্জুদের নামাজে ওমরের জন্য যেই দোয়া করেছিলাম, হয়তো আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসলেন, কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওমর আল্লাহর নবী আমরা যে ধর্ম পালন করি নাকি সঠিক না বেঠিক? কয় সঠিক। কয় যদি সঠিক হয় তাহলে গোপনে কেন? এখন থেকে ইসলাম প্রচার হবে প্রকাশ্যে। সুবহানাল্লাহ। একজন বীর পুরুষ চলে আসছেন, এবার আর গোপনে নয়, এখন থেকে ওপেনলি হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইলেন, আমাদেরকে একটা অনুমতি দেন, আমরা একটা কাবা চত্বরে একটা মিছিল দেই, যেখানে সব সময় আপনার আল্লাহ বাদ দিয়ে অন্যদের মিছিল হয়, হরে রাম হরে কৃষ্ণের মিছিল যেখানে হয়, শিরকের মিছিল যেখানে হয়, সেখানে এখন থেকে আল্লাহর নামের মিছিল হবে। সুবহানাল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগালেন, মিছিল শুরু করলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার যখন তিনি বললেন, মক্কার বড় বড় নেতারা বেরিয়ে আসছে। কি রে, আমার এলাকায় আবার নারায়ে তাকবীরের স্লোগান দেয় কি? এত বড় সাহস কার? এতদিন তো কোনোদিন মুহাম্মাদের চালাবেলা কেউ উচ্চ স্বরে তাকবীর ধ্বনি দিতে পারলো না, এখন কে দেয়? মিছিল, আবু জাহেল, উতবা, শাইবা সবাই বেরিয়ে আসছে। দেখে মিছিলের সামনের সারিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বললাম। এবার আবু জাহেল, উতবা, শাইবা সব পিছনের দিকে যায়, কয় সামনে বাড়া যাবে না, কারণ ওমর। কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবা চত্বরে গেলেন। কাবা চত্বরে গিয়ে একটা ভাষণ দিলেন ঐতিহাসিক। সেই ভাষণটা এখনো আমাদের জন্য শিক্ষা আছে, যুবকদের জন্য শিক্ষা। আমরা লিডার খুঁজে পাই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আমাদের লিডার। তিনি ভাষণ দিলেন, কে আছো, কে আছো মায়ের বুক খালি করতে চাও, আমি ওমরের কাছে আসো। কে আছো তার স্ত্রীকে বিধবা বানাতে চাও, আসো আমি ওমরের সাথে পাঙ্গা লাও। আমি ওমর আজ থেকে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলাম। নারায়ে তাকবীরের স্লোগান আজ থেকে মক্কার জমিনে হলো, কিয়ামত পর্যন্ত তাকবীরের স্লোগান চলতে থাকবে। সুবহানাল্লাহ বললাম। সেই ধরনের একজন ওমর আমাদের দরকার আছে না নাই? না থাকার কারণেই আজকে বাংলাদেশে ইসকন নামক সংগঠন সাহস পায় 92% মুসলমান, 90% মুসলমানদের দেশে এসে হরে রাম হরে কৃষ্ণের স্লোগান দিয়ে মুসলমানদের মাঝে একটা বিভেদ সৃষ্টি করতে চায়। ঠিক না ঠিক? আপনারা দেখেছেন হিজাবি মহিলাদেরকে টার্গেট করে, আমাদের মেয়েদেরকে টার্গেট করে এরপর এদের সাথে সম্পর্ক গড়ে তোলে ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলো। আপনারা দেখেছেন কিছুদিন আগে গাজীপুরে মাদ্রাসার একজন মেয়েকে 3 দিন পর্যন্ত আটকে রেখে এই হিন্দু ইসকনের সদস্যরা তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বললাম। এর জন্য আমাদের প্রতিবাদ করার দরকার। কারণ হচ্ছে আমাদের ভিতরে যে রক্ত আছে, এই রক্তটা হচ্ছে শাহজালাল ইয়ামানির রক্ত। ঠিক না বেঠিক? যেই শাহজালাল ইয়ামানি সিলেটকে জয় করেছিলেন, গৌর গোবিন্দর হাত থেকে জয় করেছিলেন, একটা স্লোগান ছিল, সেটা হচ্ছে নারায়ে তাকবীরের স্লোগান, আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? এখনো যদি নারায়ে তাকবীরের স্লোগান আমরা দেই, এই ইসকন নামক যত সদস্য আছে এইগুলো পালানোর জায়গা পাবে না। ঠিক না বেঠিক? আমাদের মুসলমানদের সচেতন হতে হবে। আমরা যারা মা বোনেরা আছে, আমাদের যারা মেয়েরা আছে, এদেরকে সতর্ক করতে হবে যে এই সমস্ত হিন্দু ইসকন সদস্যদের ফাঁদে পা দেওয়া যাবে। তারা বলে আমি মুসলমান হয়ে যাব, আমি মুসলমান হয়ে যাব, তুমি আমার সাথে রিলেশনশিপ করো, মুসলমান হয়ে যাব, কিন্তু পরবর্তীতে মুসলমান হয় না। মুসলমান হয় না, মুসলিম নারীদের সতীত্বকে নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। সারা বাংলাদেশে আজকে বাদ মাগরিব, আজকে বাদ জুমা, সারা বাংলাদেশে মিছিল হবে। হেফাজতে ইসলাম কর্মসূচি দিয়েছে, সারা বাংলাদেশে আজকে মিছিল হবে। ইসকন নামক সংগঠনকে আমরা নিষিদ্ধ চাই, কারণ এই সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দিয়ে ভারতের এই সংগঠনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে চীন, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, সৌদি আরব, ইরান, ইয়ামান সহ সব দেশগুলো নিষিদ্ধ করেছে। আমাদের এই বাংলাদেশেও এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করেন, ভারতের দালালি করেন, আগে যেমন হয়েছে এখনো তেমন হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। জনগণের ভাষা বুঝতে হবে। হ্যাঁ, মুসলমান, আমরা মুসলমান, আমাদের মনে রাখতে হবে। আচ্ছা যাক, মাশাআল্লাহ, বুঝছি অনেক সমস্যা আছে, কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের অনেক পাশে হিন্দু ভাইয়েরা আছে, তাদের সাথে আমাদের বন্ধুসুলভ আচরণ ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু কিছু আছে উগ্র হিন্দু, এরা হচ্ছে ইসকনের সদস্য, উগ্রবাদী। এদের টার্গেট হচ্ছে মুসলমানদেরকে হত্যা করা, মসজিদকে ভাঙচুর করা, মুসলমান নারীদের সতীত্ব নষ্ট করা, এটা হচ্ছে তাদের টার্গেট। এই মিশন যেন বাংলাদেশে বাস্তবায়ন না হতে পারে, সেজন্য আমরা মুসলমানরা সচেতন থাকবো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।